ভগবান তো দর্শন হয়ে গেল। এবার আকাশের দিকে চোখটা গেল। নীল আকাশ, আকাশের রংটা বেশ সুন্দর। ঠাকুর ঘরের জানলা দিয়ে দেখাচ্ছে। পূবের আকাশটা এখনো দেখিনি। আকাশের রংটা একবার দেখো, কত রঙে রঙিন হয়ে আছে আকাশটা। পাখির কিচিরমিচির ডাক জাগিল রায় দিন দিনে শোকসারের রব শুনে জাগিল রায় দিন দিনে। ওরা শুধু একবার না, বারবারই খায়। যেমন আমি এখন দিব, আবার দাদুভাই যখন উঠবে না, দাদুভাই দেবে খাওয়াটা। এবার দেখুন আমার মামনির কাজ শুরু হয়ে গেছে। সকাল থেকে কাজ শুরু করে দেয়। দাদুভাই এখনো ঘুমাচ্ছে, সবাই উঠে গেছে। কালকে না গাছে অনেকগুলো ফুল ফুটছে, কিন্তু আজকে আর ফুল ফুটে নেই। আজকে মনে হয় সাদা জবা একটাই ফুটছে, দেখুন। মানে এটা তো আবার এর ভিতরে যে আটকে গেছে, দেখুন একটা সাদা জবাই ফুটছে, আর পুরো গাছ ফাঁকা। কেন যে এবছর এরকম হচ্ছে সেটা বুঝতে পারতেছে না, ফুলে ফোটে না। এই যে বিস্কিটটা দিলাম তো, খেতে আসছে, খেটে চলে গেছে। বিস্কিট দিছি তো, শালিক পাখি, বুলবুলি পাখি সবাই আমার কথা শুনে, বুঝছেন, সবাই আসছে খেতে। দেখুন বারান্দায় বসে খাচ্ছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একজন উপরে বসে রয়েছে, পাহারা দিতেছে কেউ আসে কিনা। আর একজন, ওঠো না, হ্যাঁ সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। সূর্য মামা কত আগে উঠছে না। হ্যাঁ পাখিগুলো ডাক দিতেছে। পাখি আমাকে বারিন্দে আসছে, খেতে আসছে না। হ্যাঁ তুমি ওঠো প্রভু, ওঠো, উঠে বসো। মা একটা বেত নিয়ে আসবে না। ওরে বাবা, কটাস কটাস করে ফিরাবে গোপালকে? হ্যাঁ বাবা, মার এত বড় সাহস হয়েছে। এবার চলে আসলাম রান্না করে, ফুল টুলগুলো সাজিয়ে দিয়ে তারপরে চলে। মামুনি তো পূজা দিবে, পূজাটা একটু দেখিয়ে দিব। এখানে কি কি রেখেছি বন্ধুরা, ওই যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু তেমন একটা ভাজি নেই, বুঝছেন, এই জন্যই দেখাচ্ছি আর কি। কাঁচা লঙ্কা আদা সবে দিয়ে রেখেছি, আর দুইটা ওই লংও দিচ্ছি কিন্তু। তো এবার আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা আজকে কদিনে উপরপে নিরামিষ যাচ্ছে, বুঝছেন। তো নিরামিষ থাকার কারণে আজকে সকালবেলা চিন্তা করলাম যে আমার তো নিরামিষ যাবে, আর ওদের জন্য একটু চিকেন করে দিই। চিকেন করে দিলে ওরা খেয়ে ভালোবাসবে, আর দাদুভাই ভীষণ খুশি হয়ে যাবে আর কি। ওই জন্য আর কি লেবুটা চেপে দিলাম, রাত্রে একটু নুন দিয়ে দিলাম, লঙ্কা দিব। এখন হলুদ দিব না, হলুদ মশলার সাথে দিব। আর ওইখানে তো কাঁচা লঙ্কা আছে, লঙ্কাটাও বেশি লাগবে না। ভালো করে মেখে নিচ্ছি। পাইপেনে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে তারপরে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি, বুঝছেন। চিকেনগুলো দিয়ে ঢাকা দিয়ে তারপরে মশলাটা পেস্ট করে নেব। হাত ধোয়ার ব্যাপার আছে তো, একের সাথে তোমরা দুইটা ডিম দিয়ে দিচ্ছি আপনাদের মেশামশের জন্য আর কি। উনি আবার হয়তো মাংস খাবে না, ওই জন্য দুটা ডিম দিয়ে দিলাম। আর এদিকে ওই যে মশলার সাথে না ওই ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়োটাও দিয়ে দিলাম, একসাথে ব্লেন্ড করে নেব। এবার বন্ধুরা ঢাকাটা সরিয়ে চিকেনগুলো উঠিয়ে নিব, বুঝছেন। ওই যে জল আর তেলটা থেকে যাবে, তো সবগুলো উঠিয়ে নিই তারপরে দেখাচ্ছি। সবগুলো উঠিয়ে নিলাম। এবার এদিকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা, লঙ্কার গুঁড়ো আর দেবো না, বুঝছেন বন্ধুরা। হলুদটা দিয়ে দিলাম, একটু চিনি দিব সামান্য, একটু একটু মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে খেতে একটু ভালো লাগবে বলুন। তারপরে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম সবটা। জারটা ধুয়েও দিয়ে দেবো, জারটা ধুয়ে একটু পরে দেবো, আগে মশলাটা কষিয়ে নিই। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসছে। তো এবার আমি কি করব, ওই যে চিকেনগুলো এটার সাথে মিশিয়ে দিব আর কি। মিশিয়ে ওই যে উল্টা দিক থেকে দিচ্ছি তো, হয়তো আপনারা দেখতে একটু অসুবিধা হচ্ছে।
মিশিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো, বুঝছেন? তাহলে হবে কি, চিকেনের সাথে মশলাটা খুব ভালো একটা ইয়ে হয়ে যাবে। ওই যে চিকেনের তুলনা জারটা অনেকটা ছোট হয়ে গেছে, বুঝছেন? তো নাড়তে ছাড়তে ডিমগুলা তো ভেঙে যাবে। এখন ডিমগুলাকে তুলে রেখে দেবো, তাহলে আর আমার নাড়তে কোনো সমস্যা হবে না, বলুন। আর ওইদিকে মামনি পূজা দিয়ে ফেলতেছে। আপনারা তো মনে করতেছেন যে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়নি বন্ধুরা, অনেকটা সকাল এখনো। ওই জন্য আর ওই যে এলাচি লেবুটা না দিলাম না, এলাচি লেবু দেওয়ার কারণে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। আমি এভাবে অনেক সময় লেবু দিয়েও চিকেনটা ফাঁক করি, খুবই টেস্ট হয়, সবাই ভালোবাসে। ওই যে ওল কচুটা আছে না, আজকে রান্না করব। তো এদিকে আকাশটা দেখুন একবার, কত সুন্দর আকাশ, নীল আকাশ। আমি আকাশটার দিকে সবসময় তাকিয়ে থাকি। এই যে কবুতরগুলো না আমাকে দেখলে সারছে, ওরা শুধু উড়ে উড়ে আসে শুধু আমার কাছে খাওয়ার জন্য আর কি। দেখুন না কি সুন্দর করে নাচ দেখায়, খুব সুন্দর লাগে। তো চলুন যে ঠাকুর দর্শন করে আসি। জয় গোবিন্দ। এদিকে আপনাদের মেয়ের সময় সন্ধ্যা করতেছে, ওই আর কি। হরে কৃষ্ণ। এই তো গোবিন্দের কাছ থেকে আবার চলে আসলাম, পিছনের বারান্দায় চলে আসলাম। গাছটা দেখাচ্ছি বন্ধুরা, গাছটা সুন্দর হয়ে অনেকটা সুন্দর হয়ে গেছে। আর কল্লিও আসছে, আপনারা দেখতেছেন কিনা জানি না, আর সবার গায়ে গায়ে কল্লি আসছে। কদিন পরে ফুল ফুটবে, খুব সুন্দর ফুল। এবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর ওই যে বললাম লেবুর একটা সেন্ট উঠে, খুব সুন্দর একটা সেন্ট উঠে। আর বন্ধুরা চিকেনটা আমি অনেক রকমের রান্না করি। আজকে একরকম রান্না করলাম, তো কালকে আরেক রকম রান্না করব। এবার কষানোটা হয়ে গেছে, তো ওই যে ঝোলের জন্য আর কি জলটা দিয়ে দিচ্ছি। এই যে লেবুটা দেখছেন না, লেবুটা জলে আছে এখনই, কিন্তু এই লেবুটা দেবো না, লেবুটা একটু পরে দেবো। আর আজকের চিকেনে আমি দারচিনি এলাচির গুঁড়োটা দিব না, ওই যে বললাম লেবুর সেন্টে সুন্দর হয়ে যাবে। এবার আরেকবারে ঢাকা দেওয়ার পালা, ঢাকা দিয়ে রাখলাম। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার আমি কি করবো, ঢাকনাটা খুলে চুলাটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, এই লেবুটা দিয়ে রাখবো। এই লেবু দেওয়ার কারণে এলাচি লেবু দারুণ একটা গ্রাম বেরোবে। তারপরে চুলা টুলা মুছে আমি রুটিগুলো বানাবো। এবার আমি রুটিগুলো করে নিচ্ছি, একটা রুটি বেলে রেখেছি আর একটা রুটি করতেছি। আর এর ফাঁকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে একটু, ওটা দেখিয়ে দিই। ঢাকাটা সরিয়ে নিলাম প্রথমে, তারপরে এই যে লেবুটা আছে না, লেবুটা উঠিয়ে ফেলে দিব। তারপরে চিকেনটা ঢেলে নেব, ঢেলে নিয়ে দেখাচ্ছি। এবার দেখুন তো রুটির সাথে খাওয়ার জন্য কত দারুণ একটা চিকেন রেডি হয়ে গেল। আপনারা চাইলে আপনারাও পারেন। আর আওয়াজ আসতেছে বাইরের থেকে, আমার কোনো দোষ নেই। তো কাজের ফাঁকি দেওয়ার জন্য এভাবে কাজ করেন বলুন তো? একবারে গোটায় সিদ্ধ বসিয়ে দিলাম, রান্না হবে কি দিই সেটা দেখাচ্ছি। আর সেটার আগে বলে দিই বন্ধুরা, একটু ওলকচু আমি ভর্তার জন্য রেখে দিব, সেটা আমার জন্য। আমার তো আজকে নিরামিষ। আর ওলকচুটা পাক হবে কাতলা মাছ দিয়ে। এবার দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে, একবারে নরম হয়ে গেছে, হাত থেকে ছটকে যাচ্ছে। এই আর কাটতে আর দেরি হবে না, সিদ্ধ করতে কোনো ঝামেলা নেই, সিদ্ধ করারও দরকার নেই। মাছের ভিতরে নুন হলুদটা মেখে নিয়েছি, এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। একেবারে পোড়ন করে মেথি পোড়নটা দিয়ে দিলাম আর কি। মেথি পোড়ন করে তারপরে মাছগুলো দিয়ে নিচের মাছগুলো আমি উল্টে দিয়েছি, উপরের মাছগুলো পেটির মাছ তো এটা উপর দিয়ে রেখেছি। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদ, সাথে আছে লঙ্কা গুঁড়া, আর একটু কালো গোলমরিচ দিব। এর ফাঁকে বন্ধুরা মশলাটা পোড়া যাবে, তো আমি কচুগুলো ছেড়ে দিলাম। কচু আরেকটু রয়ে গেছে, কালো গোলমরিচটা যদি এখনই না দিই পরে আর মনে থাকবে না। আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারলাম, আমি একটু ঝালটা কমে দিলাম। ওই সাথে দিয়ে দিলাম বন্ধুরা কচু সিদ্ধ করা সেই জলটা। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিই। এবার রান্নাটা ঢেলে নিলাম বন্ধুরা, ঢালার পরে কিছুক্ষণ পরে তেলটা উপরে বেশি উঠবে। তো এ রান্নার সাথে সাথে বন্ধুরা আজকের মতো আমার কাজ শেষ বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার। আর আমার বন্ধুরা মনে লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন না।